من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا والذين هاجروا وجاهدوا في سبيل الله أولئك يرجون رحمة الله والله غفور رحيم. وقال تعالى في شان حبيبه في القرآن المجيد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আলহামদুলিল্লাহ, আল্লাহর লাখো কোটি শুকর আদায় করছি যে মহান রব আমাদেরকে ইসলাম ফোরাম আফ্রিকা ওয়েস্টার্ন কেপ প্রভিন্স কর্তৃক আয়োজিত সাপ্তাহিক ধারাবাহিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত মজলিসে আমাদেরকে সময় মতো শরীক হওয়ার, কিছু কথা বলার এবং শোনার তৌফিক এনায়েত করলেন। যে মহান মনিব দয়া করে মেহেরবান হয়ে আমাদেরকে এই সুযোগটুকু দান করলেন, সেই মনিবের দরবারে সকলে শুকরগুজার হচ্ছি। পড়ে নেই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজকের এই মহতি মজলিসের ভাই পরিচালক, আমাদের প্রাণপ্রিয় সংগঠন ইসলাম ফোরাম আফ্রিকা ওয়েস্টার্ন কেপ প্রভিন্সের মহতারাম সেক্রেটারি, আমাদের সকলের পরিচিত বিশিষ্ট ইসলাম চিন্তাবিদ, শিক্ষাবিদ মাওলানা মাহমুদুল হাসান আল আজহারি, আমাদের এই প্রোগ্রামে শরীক আছেন আমাদের সংগঠনের ওয়েস্টার্ন কেপ প্রভিন্সের মহতারাম সদস্য বৃন্দ, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইরা এবং এই যান্ত্রিক সুবিধার মাধ্যমে এ দেশ এবং বাইরের পরেও যারা দেখবেন সকল দিনদার পরহেজগার মুত্তাকি ভাই ও বন্ধুগণ, আপনাদের সকলকে আমাদের এই সংগঠনের পক্ষ থেকে অসংখ্য মোবারকবাদ জানিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমাদের সকলের জন্য এই মহতি মাজলিসটাকে নাজাতের উসিলা হিসাবে তামান্না করে, কামনা করে আল্লাহ যেন নাজাতের উসিলা হিসাবে মঞ্জুর করেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শুরু করতে যাচ্ছি। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার, কোরআনের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার 228 নম্বর আয়াতে আমাদের সামনে যে বাণী পেশ করলেন, সেখানে আল্লাহ বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম।
ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়াল্লাযীনা হাজারু, এবং যারা প্রয়োজনে হিজরত করেছে, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় জিহাদ করতে থেকেছে, জিহাদ করেছে, জিহাদে আছে, উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, তারাই আল্লাহর রহমতের প্রত্যাশী, রহমত পাবে, আল্লাহ তাদেরকে রহমত দিয়ে ভরপুর করে দেবেন। আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ হচ্ছেন ক্ষমাকারী, করুণাময়। আমরা সকলেই বলি সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, সবচেয়ে বেশি দরকার, দুনিয়ায় বিশেষ করে আখিরাতে, রহমা, আল্লাহর করুণা, আল্লাহর দয়া। আমাদেরকে আল্লাহর সে দয়া কারা পাবে, দয়ার প্রত্যাশা কারা হতে পারে, আর এই দয়া যারা প্রাপ্ত হবে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন, সেই ক্ষমাশীল বান্দা যারা হবে তাদের জন্যে এখানে তিনটি গুণ, তাদের তিনটি কাজ, তিনটি কোয়ালিটি যদি থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতে ভরপুর করে দিবেন, আর তাদেরকে নাজাতের ব্যবস্থা করবেন, গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। প্রাণের ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সবচেয়ে চাওয়া এবং পাওয়ার বস্তু যেটা আমাদের জন্য, আল্লাহর রহমত, আল্লাহর করুণা, আল্লাহর মেহেরবানি। আল্লাহর মেহেরবানি ছাড়া, আল্লাহর করুণা ছাড়া শুধু মানুষ নয়, পৃথিবীর কোনো মাখলুক কিছু সময় দুনিয়ায় বেঁচে থাকতে পারে না। আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর করুণা ছাড়া, মেহেরবানি ছাড়া কোনো জীব জানোয়ার কিছুক্ষণ সময় দুনিয়ায় টিকে থাকতে পারে না। প্রাণের ভাইয়ের আমার, বন্ধুর আমার, দুনিয়ার জীবন পরিচালনা করতে গেলে, চলাফেরা করতে গেলে, আমরা যা কিছু করি না কেন, ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্রে যা কিছু করি না কেন, যে কোনো কাজে, যে কোনো সেক্টরে, যে কোনো বিভাগে আমাদের যে পদচারণ আছে সেটা যদি অব্যাহত রাখতে হয়, তাহলে আল্লাহর রহমত অবশ্যই অবশ্য প্রয়োজন। আল্লাহর রহমত ব্যতিরেকে একটি মুহূর্ত সামনে কদম বাড়ানো সম্ভব নয়। দুই, এটা হলো দুনিয়ার বিষয়। আর দুনিয়ার জীবন যেহেতু আমাদের শেষ জীবন নয়, এখানে আমাদের শেষ নয়, বরং আখেরাতের, আখেরাতের মাল সামানা সংগ্রহ করার ক্ষেত্র হলো আমাদের এটা, কৃষিক্ষেত হলো আমাদের এটা। আর দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়া হলো আখেরাতের কৃষিক্ষেত। সেই আখেরাতের প্রথম স্টেশন কবর থেকে শুরু করে জান্নাত, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত প্রতিটা ঘাটে ঘাটে, প্রতিটি জায়গায় আল্লাহর বিশেষ রহমত ছাড়া এক কদম সামনে যাওয়ার কোনো সুযোগ নাই, কেউ যেতে পারবে না। আল্লাহর এক বান্দা বলেছিলেন, নেক আমল করেছি, নামাজ পড়েছি, আল্লাহর যত হুকুম সব পালন করেছি, হজ যাকাত যা ফরজ ছিল সেগুলি যথাযথভাবে আদায় করা হয়েছে, আদায় করেছি, তাহলে আখেরাতে আল্লাহর রহমতের প্রয়োজন হবে কিনা? আল্লাহ তো জালিম না, আল্লাহ তো যথাযথ পুরস্কারে পুরস্কৃত আমাদেরকে করবেন। সুতরাং স্বাভাবিকভাবে আমি জান্নাতের অধিকারী হয়ে যেতে পারবো, আল্লাহর রহমতের কোনো প্রয়োজন নাই। নাউজুবিল্লাহ। আল্লাহর সেই বান্দা,
তিনি বলেন তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন পরীক্ষার মধ্যে ফেলবেন যে ঠিক আছে, তুমি আল্লাহর বন্দেগী করার কারণে জান্নাতের অধিকারী হয়ে গেছো, তুমি যে সওয়াব কামাই করেছো তা দ্বারা তুমি জান্নাতে চলে যেতে পারো, যাও এবার যাওয়া শুরু করো। সেই জান্নাতের অধিকারী ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য অগ্রসর হবে, যেতে থাকবে, হাঁটতে থাকবে, কদম বাড়াতে থাকবে। যা শিক্ষার জন্য বলছি, কয়েক কদম দেওয়ার পরে সেই হাসরের ময়দানের কঠিন দাবদাহ, প্রচন্ড রৌদ্র কারণে সে পানি পিপাসায় পিপাসার্ত হয়ে গেছে, এক সামনের দিকে কদম বাড়াতে পারছে না। সে বলতেছে আমার পানি প্রয়োজন। ফেরেশতারা বলতেছে তুমি নেকের কারণে, সওয়াবের কারণে জান্নাতের অধিকারী হয়ে গেছো, তুমি এখন যাও জান্নাত পর্যন্ত চলো, তোমাকে ওখানে গেলে জান্নাতের বালাখানা তোমার জন্য প্রস্তুত আছে, সব সেখানে পাবে। রাস্তায় তো কিছু কাউ কিছু দেওয়ার ব্যবস্থা নেই। রাস্তায় যা কিছু হয় সেটা আল্লাহর রহমত থেকে হবে, যা কিছু দেওয়া হবে আল্লাহর রহমত ব্যতিরেকে কিছু দেওয়া হবে না। সুবহানাল্লাহ। সে ব্যক্তি বুঝতে পারবে এটা একটা ঘটনা জাস্ট, কিন্তু শিক্ষণীয় বিষয় হলো সে এক কদম যেতে পারবে না আল্লাহর রহমত ছাড়া। সে তখন যদি সওয়াব দিয়ে শুরু করে দেয় পানি পানি পান করা, সে জান্নাত পর্যন্ত যেতে পারবে না, তার জীবনের সর্বস্ব সে খুইয়ে ফেলবে, হারিয়ে ফেলবে। তার মানে আল্লাহর রহমত ছাড়া জান্নাতের অধিকারী হওয়া সত্ত্বেও জান্নাতে যাওয়া সম্ভব হবে না। সুবহানাল্লাহি বিহামদিহি। মানুষের জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর দান, আল্লাহর মেহেরবানি। এটা জীবনে, এই আমাদের বাস্তব জীবনে যেমন প্রয়োজন, পরকালের জীবনে প্রয়োজন, সকল জায়গায়। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের যে আলোচনার বিষয়, সেখানে আমাদেরকে বললেন সেই রহমা পাওয়ার জন্য, সে আল্লাহর সেই দয়া পাওয়ার জন্যে তিনটি কাজ, তিনটি জিনিস এখানে উল্লেখ করা হয়েছে। তার মধ্যে প্রথম নম্বর হলো ঈমান। ঈমানদার হওয়া লাগবে। সুবহানাল্লাহি বিহামদিহি। যথাযথ ঈমানদার, খাঁটি ঈমানদার। দুই নম্বরে সে ঈমানের বলে চলতে গেলে প্রয়োজনে সে যেখানে আছে সেখান থেকে হিজরত করা লাগতে পারে। সেখানে সে হয়তো বা টিকতে পারবে না, তাকে ওখান থেকে হিজরত করা লাগতে পারে, চলে যাওয়া লাগতে পারে। হিজরত যারা করে, যারা করবে। তিন নম্বরে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের লক্ষ্যে আল্লাহর খেলাফতের যে দায়িত্ব দিয়ে আল্লাহ মানুষকে দুনিয়ায় পাঠিয়েছেন, সেই দায়িত্ব পালনের জন্যে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর দ্বীনের জন্য যে সংগ্রাম, এই যে জেহাদ, এই জেহাদ যারা করবে জান এবং মাল দিয়ে, এই তিনটি জিনিস যাদের মধ্যে পাওয়া যাবে, ঈমান, যথাযথ ঈমান, হিজরত এবং জেহাদ ফি সাবিলিল্লাহ, এই তিনটি জিনিস পাওয়া গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মানুষগুলোকে রহমতে ভরপুর করে দিবেন, তার গুনাহসমূহ মাফ করে দিবেন, আল্লাহ তাকে জান্নাতবাসী করবেন। কোন সুবহানাল্লাহ। প্রাণের ভাইয়ের আমার, বন্ধুর আমার, আমরা যারাই এখানে আছি, আলোচনা করছি, আলোচনা শুনছি, যারাই আছি, আমাদের মধ্যে একটি মানুষও এমন কেউ নাই, এমন বুকের পাটা কেউ নাই যে আল্লাহর রহমতের কাঙ্গাল আমি নই, আল্লাহর রহমতের আশাদার আমি নই, এই কথা কেউ বলতে পারবে না। সুতরাং আমরা সকলে আল্লাহর রহমতের আশা করি, আল্লাহর পক্ষ থেকে গুনাহ মাফের আশা করি। আল্লাহ আমার প্রতি দয়া করে মেহেরবান হয়ে দুনিয়ার জীবনে যেন সব জায়গায় সুন্দরভাবে চলতে পারি এবং আখিরাতের সকল পার হয়ে যেন জান্নাতের অধিবাসী হতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন।
আমরা সকলেই এর কাঙ্গাল, আমরা সকলেই এর ভিক্ষুক। সুতরাং আমরা সেই আল্লাহর নিয়ামতে ভূষিত হতে হলে আমাদের প্রথম নাম্বার যেটা লাগবে সেটা হলো ঈমান। আল্লাহ বলেছেন যে ঈমান এক নম্বর হলো ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমানদার। আমি আজ আপনাদের সামনে এই ঈমানের উপরে হয়তোবা তাও শেষ করা যাবে না, এর আলোচনা কয়েকবার করা লাগতে পারে। তো ঈমানের উপরে আমরা আজকে আলোচনা করব। এক নম্বর যে কোয়ালিটি, যে গুণটি আল্লাহর রহমত পাওয়ার জন্যে, পরকালে নাজাতের জন্য, নিজের গুনাহ মাপ হওয়ার জন্য, গুনাহ থেকে নিজকে মুক্ত করার জন্য যে ঈমান শর্ত, এটার উপরে আপনাদের আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। প্রাণের ভাইয়েরা, তো আমাদের আলোচনার যে ধারাবাহিকতা আসবে, সে ঈমানদার কারা, তাদের পরিচয় আসবে ৩ নম্বরে। ২ নম্বরে আমরা আলোচনা করব যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কাদের উপরে আমরা ঈমান আনবো, কার প্রতি ঈমান আনা, কিসের প্রতি ঈমান আনা, এগুলো সবগুলো কোরআনের মধ্যেই আছে আলহামদুলিল্লাহ। তারপর ৩ নম্বরে যেটা আমি বলতে চাচ্ছিলাম যে কারা ঈমানদার, তাদের পরিচয় কি, কেমন ঈমানদার। আমরা তো আলহামদুলিল্লাহ ঈমানদার সকলেই, কিন্তু আল্লাহ কেমন ঈমানের দাবি করে, কেমন ঈমানদার হওয়া লাগবে সেটা ৩ নম্বর। এবং ৪ নম্বরে আমরা আলোচনা পেশ করব শেষে আর কি, ঈমান আমল একাকার হওয়া লাগবে। ঈমান এবং আমল, অর্থাৎ ঈমান আছে আমল নাই, সেই ঈমানের কোনো দাম নাই। আবার আমল আছে ঈমান নাই, এরকম বহু আমলওয়ালা লোক আছে কিন্তু ঈমান নাই। তাদেরও সত্যিকার অর্থে সেই আমল দুনিয়ায় যাই দাম থাকার না থাক, আখেরাতে তাদের কোনো মূল্য তারা সে পাবে না। ৪ নম্বর এবং সর্বশেষ আলোচনা আসবে যে আমরা কোন রাস্তায় গেলে, আল্লাহু আকবার, ঈমানের কাজগুলো কি কি, অনেক কাজ, সেগুলি বলতে গেলে মুমিন এবং আমাদের যত কাজ সবই ঈমানের কাজ। অনেক বড় আলোচনা হবে, আমি শর্টকাট করে ছোট করে ইনশাআল্লাহ হয়তো আগামী সপ্তাহে শেষ করতে পারবো। তো আজকে প্রাণের ভাইয়েরা, বন্ধুরা আমার, ঈমান অর্থ বিশ্বাস। আমরা জানি এটা সকলেই, এই ঈমান, আল্লাহর উপর ঈমান আনা লাগবে। আমরা জানি ফেরেশতার উপর ঈমান আনা লাগবে, কিতাবের উপর ঈমান আনা লাগবে। ঈমানে মুফাসসাল যেটা আমরা শিশুকালে পড়েছি মক্তবে অনেকেই কালেমার মধ্যে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আমানতু বিল্লাহি, আমানতু বিল্লাহি, আমরা ঈমান আনলাম আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি, তার সমস্ত ফেরেশতার উপরে, ওয়া কুতুবিহি, তার সমস্ত কিতাবের উপরে। কুতুবিহি বলা হয়েছে, সমস্ত কিতাব মানে শুধু কোরআন না, সকল কিতাবের উপরে। ওয়া রুসুলিহি, এবং সকল রাসূলের উপরে, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের দিনের উপরে, পরকাল। এই দুনিয়ার জীবন আমাদের জন্য শেষ নয়, আখিরাতের এক জিন্দেগি, সেই জিন্দেগির উপরে, যার শুরু আছে শেষ নাই, তার উপর ঈমান আনতে হবে। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তকদিরের উপরে ঈমান আনতে হবে। ভালো এবং মন্দ যা কিছু ঘটুক আমার জীবনে, আল্লাহর পক্ষ থেকে ঘটে থাকে। সুবহানাল্লাহ। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত, পুনরুত্থানের উপরে আমাদেরকে আবার জীবিত করা হবে। বালেগা হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত ভালো মন্দর সকল হিসাব কিতাব আল্লাহর দরবারে দাঁড়িয়ে ডান দিকে জান্নাতে অথবা বাম দিকে জাহান্নামের অধিবাসী হওয়া লাগবে। পুনরুত্থিত, সব দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আল্লাহর দুনিয়ায় আবার পুনরায় উঠাবেন। মূলত
আখেরাত আর এটা অনেকটা একই আর কি, একই আর কি। এর উপরে ঈমান আনার আল্লাহ পাক এগুলো বিভিন্ন জায়গায় কোরআনে কারিমের মধ্যে খুব সুন্দর করে, আল্লাহু আকবার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন খুবই সুন্দর করে। আল্লাহ বর্ণনা করছেন এক জায়গার মধ্যে, আল্লাহ এইভাবে বর্ণনা করতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা আলাইনা ওয়া মা উনজিলা আলা ইব্রাহিম ওয়া ইসমাঈল على إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى والنبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له মুসলিমুন। প্রাণের ভাইয়ের আমার, বন্ধুর আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কাদের উপরে ঈমান আনা লাগবে, বিশ্বাস স্থাপন করা লাগবে, দেখি বা না দেখি, আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে জানিয়ে দেওয়া হইতেছে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, কুল, আপনি বলে দিন, আমান্না, আপনি বলুন, আপনি বলুন, আমান্না বিল্লাহ, ঈমান আনলাম আল্লাহর উপরে। এখন সুবহানাল্লাহ, আল্লাহর উপরে এক নম্বরে। আল্লাহকে দেখি আমরা? দেখি না। বিল গায়ব, গায়েবের উপরে। সূরা বাকারার প্রথমেই সেখানে বলা হয়েছে মুত্তাকিদের গুণ বর্ণনা করতে বলা হয়েছে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। তারা গায়েবের উপরে বিশ্বাস করে, গায়েব, গায়েবের উপরে বিশ্বাস করে। সুবহানাল্লাহি বিহামদিহি। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহর উপরে ঈমান আনতে হবে, আল্লাহকে দৃঢ় বিশ্বাস করতে হবে। ওয়ামা উনজিলা আলাইনা, আর আল্লাহ বলতেছেন, আল্লাহর রাসূলের মুখ দিয়ে বলাইতেছেন, এবং তিনি যা আমাদের উপরে অবতীর্ণ করেছেন সব কিছুর উপরে ঈমান আনতে হবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর উপরে ঈমান আনুন, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করুন, এবং যা কিছু নাজিল করেছেন আমাদের উপরে তার উপরে ঈমান আনুন। ওয়ামা উনজিলা আলা ইব্রাহিম, শুধু আমার উপরে নয়, আমাদের উপরে নয়, যা আল্লাহ অবতীর্ণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালামের উপরে, ওয়া ইসমাঈল, নাম ধরে ধরে বলতেছেন, ইসমাঈল আলাইহিস সালামের উপরে, ওয়া ইসহাক, ইসহাক আলাইহিস সালামের উপরে, ওয়া ইয়াকুব, এবং ইয়াকুব আলাইহিস সালামের উপরে যা নাজিল করা হয়েছে সব কিছুর উপরে ঈমান আনা লাগবে। কোন সুবহানাল্লাহ। অর্থাৎ ও কুতুবিহি, সমস্ত কিতাবের উপরে, বাবা আদম থেকে শুরু করে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত যত বড় বড় ছোট ছোট যত কিতাব আল্লাহ মানব জাতির জন্য দিয়েছেন সমস্ত কিতাবের উপরে আমাদের ঈমান আনা লাগবে। কোন সুবহানাল্লাহ। বিশ্বাস করা লাগবে, মানবো আমরা কোরআন, আমল করব আমরা কোরআন, আর কোরআন আমাদেরকে শিখাইতেছে যে সমস্ত আল্লাহর যত প্রেরিত যত রাসূল এবং তাদের উপরে পাঠানো যত রকমের কিতাব আছে সব কিতাবের উপরে তোমাদের বিশ্বাস স্থাপন করতে হবে, ঈমান আনতে হবে। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহি বিহামদিহি। আজকে অনেকেই এখন অন্যান্য ধর্মের যারা আছে এই সমসাময়িক বিশ্বে, তারা তো কিছু কিছুর উপরে ঈমান আনছে আর কিছুকে অস্বীকার করে। তো আল্লাহ বলতেছেন আমি সব পাঠিয়েছি, কোনোটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। সবগুলিকে আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত আম্বিয়া আলাইহিস সালামকে তোমাদের বিশ্বাস করা লাগবে, ঈমান আনা লাগবে। তারা আল্লাহর পক্ষে প্রেরিত রাসূল, আর তাদের উপরে ছোট বড় যত বড় বড় কিতাব আর সহিফা যা অবতীর্ণ করেছি সমস্ত কিতাবের উপরে বিশ্বাস করা লাগবে। সুবহানাল্লাহ।
বিশ্বাস করতে হবে। এটাই আল্লাহ বলতেছেন, যেগুলি সবগুলির উপরে তোমার কি করতে হবে, বিশ্বাস করতে হবে। শুধু তাই নয়, কয়েকজনের নাম বলার পর আল্লাহ বলতেছেন, শুধু এই কয়েকজনের নাম বলেছি, মাত্র ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, এই কয়েকজনের না শুনে নাও। ওয়াল আসবাত, তাদের বংশের, অর্থাৎ আরো যত নবী রাসূল এসেছে তাদের উপরও ঈমান আনা লাগবে। কোন সুবহানাল্লাহ। শুধু এই কয়েকজন নয়, আরো আরো যত নবী রাসূল এসেছে তাদের সকলের উপরে, বংশে যারা আসলে তাদের সকলের উপরে হ্যাঁ ঈমান আনতে হবে। আল্লাহু আকবার। তারপরে আল্লাহ বলতেছেন আরো যা দেওয়া হয়েছে, পরে আবার বলতেছেন, দেখেন কি, ওয়ামা উতিয়া, এবং যা কিছু দেওয়া হয়েছে, মূসা ওয়া ঈসা, মূসা এবং ঈসা আলাইহিস সালামকে, আরো যা কিছু দেওয়া হয়েছে মূসা এবং ঈসাকে, সুবহানাল্লাহ। শুধু মূসা এবং ঈসা নয়, ওয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম, আরো যত নবী রাসূল তোমাদের রবের পক্ষ থেকে এসেছে তাদেরকেও যা দেওয়া হয়েছে সকল সব কিছুর উপরে ঈমান আনা লাগবে। সুবহানাল্লাহ। সব কিছুর উপরে ঈমান আনতে হবে, সবকিছু মেনে নিলাম, ঈমান আমাদের এই জায়গায় স্পষ্ট থাকা লাগবে, যে না মানি না, এই কথা বলা যাবে না যে এটা এটা মানি না, এটা না। হ্যাঁ, ওটা আমাদের তাওরাত, জাবুর, ইনজিল, অন্যান্য যা আছে সেগুলি রদবদল হয়েছে কি হয়েছে না, যা হয়েছে ওগুলি বড় কথা না, যে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত যাবতীয় কিতাবের উপরে আমরা ঈমান আনলাম। সুবহানাল্লাহ। আমরা আমল করবো জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামকে অনুসরণ করব এবং তার উপরে নাজিলকৃত কিতাব আমরা মানব। কিন্তু আপনি বলতে পারবেন না যে না, ঈসা আলাইহিস সালামকে আমি নবী হিসেবে মানি না, মূসা আলাইহিস সালামকে মানি না, মূসার উপর যে তাওরাত এসেছে সেটা আমি মানি না, এটা বলা যাবে না। তারা রদ বদল এটা সেটা করে এখন হয়তো যা করছে সেটা ভিন্ন, এটা আমি ইমানের কথা বলছি না, জরুরিও না। আমাদের কোরআন বলতেছে, কোরআন সাক্ষ্য দিতেছে সমস্ত আল্লাহর কিতাব সমস্ত নবীদেরকে সেইভাবেই আমাদেরকে মানতে হবে। সুবহানাল্লাহ। প্রাণের ভাইয়ের আমার, বন্ধুর আমার, আল্লাহ আরো স্পষ্ট করে বলতেছেন, ও আমার বান্দারা, ও আমার গোলামেরা শুনে নাও, আমার রাসূল এবং কোরআনের ব্যাপারে, রাসূলের ব্যাপারে খবরদার, লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, আল্লাহ শিখাচ্ছেন, বলতেছেন লা নুফাররিকু, আমরা পার্থক্য করি না, আমরা পার্থক্য করি না, বাইনা আহাদিম মিনহুম, তাদের মধ্যে কাউকে কারো প্রতি আমরা কাউকে পার্থক্য করি না, সকলেই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। কোন সুবহানাল্লাহ। সবাই আল্লাহর রাসূল, সবাইকে আল্লাহ পাঠিয়েছেন, আলহামদুলিল্লাহ, সবাইকে আল্লাহ পাঠিয়েছেন। আমরা সকলের উপরে, এবং শেষে যে বলতেছে এই কাজটা হইল মুসলমানের, ওয়া নাহনু লাহু মুসলিমুন, আর নিশ্চয়ই আমরা হইলাম মুসলমান। সুবহানাল্লাহ। যারাই মুসলমান তারাই সমস্ত আম্বিয়া আলাইহিস সালামকে, সমস্ত কিতাবগুলিকে মেনে নিতে হবে, সবকে মেনে নিতে হবে, বিশ্বাস করতে হবে। এতটুকুন দুর্বলতা সেখানে থাকলে ঈমান পরিপূর্ণ হবে না, ঈমান থাকবে না। সুতরাং ভাই ও বন্ধুরা, খুব স্পষ্ট, খুবই সুস্পষ্ট, যে আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন, যত কিতাব পাঠিয়েছেন, সব কিছুর উপরে আমরা ঈমান আনলাম। আলহামদুলিল্লাহ, সব কিছুর উপরে আমরা কি করলাম, ঈমান আনলাম। তো আমরা আলহামদুলিল্লাহ এখানে যেন আবার ভুলে না যাই, ভুলে না বসি, আমাদের যেন কোনো দুর্বলতা না পায়, আমাদের আলহামদুলিল্লাহ পায় না, অন্য অন্য ধর্মের অনুসারী যারা, তারা এটার মধ্যে ভুগতেছে, ঢুকতেছে, সমস্যায় পড়ছে। এই জন্যই তো পরের কিতাবকে, কোরআনকে তারা অস্বীকার না করলেও অস্বীকারের মতন, যেহেতু সেটাকে মানে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার না করলেও অস্বীকারীর নামান্তর, আমাদের এই কোরআন, আমাদের রাসূল সবগুলোকে স্বীকার করে। অন্য অন্য সমস্ত ধর্মে পরিশেষে আল্লাহ কোরআন পাঠাবেন বিশ্ববাসীর জন্যে, এবং বিশ্ব নবীকে পাঠাবেন, এই সুসংবাদ সকল গ্রন্থের মধ্যে দেওয়া আছে। আমাদের কোরআনে সেটা বলে যে সব গ্রন্থের মধ্যেই এই সুসংবাদ দিয়ে দেওয়া হয়েছিল। এবং অনেক জায়গায় আফসোস করে বলেছে,
যে তোমাদেরই তো আগে আল্লাহ রাসূলের উপর ঈমান আনার কথা ছিল, কারণ যেই কিতাব তোমরা পড়তেছো তোমাদের কাছে আছে সেটার মধ্যে আল্লাহর রাসূল আসার সুসংবাদ আমি আগেই দিয়েছিলাম। সুতরাং তোমরাই আগে বেঈমান হয়ে গেলে, তোমরাই আগে অস্বীকারী হয়ে গেলে, অথচ দাবি ছিল যে তোমরাই আগে ঈমানদার হবা। তো প্রাণের ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমাদের প্রথম যে আমাদের ঈমান এই সমস্ত জিনিসের উপর আনতে হবে। এখন কেমন আমাদের ঈমান, আমরা যেমন ঈমান আনি, আমাদের প্রথম যে আমরা কালেমা পড়ি সেখানে এটা পড়েই তো আমরা ঈমানদার। সেখানে আমরা বলি বিসমিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এটা যারা পড়ি, ইসলাম গ্রহণ করলাম, আমরা ঈমানদার হলাম, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন এই কালেমার উপরে যদি কথা বলা লাগে, কথা বলি অনেক কথা, এবং আমরা জানিও অনেক বেশি, আলহামদুলিল্লাহ, এই জন্য খুব বেশি বলবো না। ভাইয়ের আমার, এই আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, লা ইলাহা, নাই কোনো ইলাহ, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, আল্লাহ ব্যতিরেক কোনো ইলাহা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল। তো এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাকে একটু বিস্তৃত করে শাহাদাতের মধ্যে এভাবে বলা আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই, ওয়াহিদাহু লা শারীকা লাহু, ওয়া আশহাদু আন্না, এবং আমরা আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। কথা কি? তাহলে আমরা এই যে কালেমা আমরা পড়ি, কালেমা আমরা জানি, কালেমা তাইয়্যিব আমরা বলি, কালেমা পড়তেছি আমরা সেই ফুরকানিয়া থেকে, সেখান থেকে এখানে শুধু এইটুক জানলেই, এইটুক মানলেই শুধু পরিপূর্ণ ইমানদার হওয়া যাবে না। আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এতটুকুন ভাগ করে ইসলামিক চিন্তাবিদগণ এটাকে এক এক নম্বরে হইল অন্তরে, কি বলে, মুখে স্বীকার করা, তাকরার বিল লিসান বলা হয়। 2 নম্বরে তাসদিক বিল জিনান, আমাদের অন্তরে বিশ্বাস করা লাগবে। এটা পরিপূর্ণ কালেমা, পরিপূর্ণ ইমানের জন্য যেটি দরকার। এই কালেমা আমরা পড়বো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো হুকুমকর্তা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া আমাকে কেউ মারতে পারে না, বাঁচিয়ে রাখতে পারে না, খাবার দিতে পারে না, বেইজ্জতি করতে পারে না, ভাগ্যের পরিবর্তন কেউ করে দিতে পারে শুধু আল্লাহ। এই ইলাহা শব্দের ভিতরে সবকিছু ঢুকিয়ে দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ। আমাদেরকে শুধু শেখানো হয়েছে, আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কথা যথার্থ। কিন্তু এইটুকুনি যথেষ্ট নয়, এর ভিতরে অনেক অর্থ ঢুকে আছে, সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া হুকুম করতে নাই, আল্লাহ ছাড়া আইনদাতা নাই, রিজিক দাতা নাই, বিধানদাতা নাই, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, অনেক বড় আছে, অনেক বড়। তাহলে এটা, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। তো এটাকে এই 3টি অংশে বিভক্ত করে এটা পরিপূর্ণভাবে মানা, আমাদের দেশে 1 নম্বর 2 নম্বর পর্যন্ত যথেষ্ট আছে, 3 নম্বরের ঘাটতি আছে। আর যদি এই 3 নম্বর পর্যন্ত একত্রে না পাওয়া যায়, তাহলে পরিপূর্ণ ইমানের দাবি করা অবাস্তব হবে না। তাহলে 1 নম্বর কি? মুখ দিয়ে স্বীকার করা, সবাই স্বীকার করতে পারে, মুসলিম অমুসলিম সবাই বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা এটা মুখে স্বীকার করা। 2 নম্বরে অন্তরে বিশ্বাস করা, এটাকে 2 নম্বর অন্তরে বিশ্বাস করতে হবে। এটা খালি মুখ দিয়ে স্বীকার করলাম, পড়লাম তোতা পাখির মতো, এটি যথেষ্ট নয়। এটা কি পড়লাম, এটার ওজন জেনে, এটার ভিতরকার যাবতীয় হক, দাবি, এই কালেমার যাবতীয় দাবি জেনে পরিপূর্ণভাবে মেনে নেওয়া, বিশ্বাস করা, ইমানের 2 নম্বর স্তর।
2 নম্বর, স্বীকার করলাম, স্বীকার অনেকেই করে, ভিক্ষা যারা করে তারাও কালেমা বলে আমাদের দেশে করে লা ইলাহা ইল্লাল্লাহ, এক মুঠ ভিক্ষা দেন কয় না। এক ইসলামিক চিন্তাবিদ আফসুস করে বলছে, হায় রে, তুমি যার কাছে ভিক্ষা করতে গেলে কালেমা বলতেছে, সে যদি, তুমিও যদি জানতা, সেও যদি জানতো, তোমাকে ভিক্ষা দিত না। যথাযথভাবে কালেমা যদি পাঠ করা হইতো, বলা হইতো। ওই যে দেখেন না, একজনই বলা হয়, এক কালেমা রুজি রোজগার, আরেক কালেমা ফাঁসি। প্রাণের ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যেই কালেমায় প্রথম অস্বীকার করা হয়েছে দুনিয়ার সকলকে, লা ইলাহা মানি না, কোনো ইলাহ নাই, কোনো হুকুম কর্তা নাই, বিধানদাতা নাই, কারো কোনো ক্ষমতা নাই, কেউ মাতাব্বরি করতে পারো না, কেউ আইন রচনা করতে পারো না, তোমাদের কোনো অধিকার নাই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। তাই এই মানে বিশ্বাস করে 3 নম্বরও যথার্থ হবে না, 2 নম্বর পর্যন্ত। 3 নম্বরে তামুল বিল আরকান, আমলে পরিণত করা লাগবে, যে আল্লাহর উপরে ঈমান আনলাম, যে কালেমা বললাম আল্লাহ ছাড়া কেউ পারে না, আল্লাহ ছাড়া কেউ খাওয়াতে পারে না, আল্লাহ ছাড়া কেউ রিজিক দিতে পারে না, আল্লাহ ছাড়া কেউ আইন দেওয়ার ক্ষমতা রাখে না, যে আল্লাহর উপরে এভাবে বিশ্বাস করলাম, সেই আল্লাহর যে বিধান আছে এগুলি ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সকল জায়গায় মেনে নেওয়া হইল বাস্তব কালেমা। সুবহানাল্লাহ, বাস্তব কালেমা। এই 3টি একত্রে করলে পরিপূর্ণ কালেমা। এই কালেমা পড়লাম, ইসলাম গ্রহণ করা হইল, আমি মুসলমান হইলাম, আল্লাহর খাঁটি গোলাম হইলাম। কোন সুবহানাল্লাহি বিহামদি। ওই একজন বলতেছিলেন যে এরকম, যে বিয়ে করার সময় ইজাব কবুল 2টা লাগে, কি বলেন, অমুকের ছেলে অমুক অমুক তোমার কাছে বিবাহের জন্য প্রস্তাব দিছে, তুমি কি রাজি? হ্যাঁ রাজি, আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম। তো সে কবুল করছে, তাকে আবার সেইভাবে বলা হয়, তোমার কাছে সে কবুল করছে, তুমি কি রাজি? হ্যাঁ আমি রাজি। কথা 2টা, খালি কবুল। তো এখন ওই এক মহিলা নাকি, গল্প আর কি, অবশ্য সেটা আমাদের জন্য হইলো শিক্ষা, যে কবুল করছে, স্ত্রী হয়েছে, বাড়িতে গেছে, এখন সে আর অন্য কোনো কাজ কাম কিছু করে না। তো কি, হয়তো নতুন 1 দিন 2 দিন 5 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে পরে বলবে না, স্বাভাবিকভাবে সেটা করে রান্না করা লাগবে, যার যতটুকুন কাজ, যার যে বাড়িতে যেমন তেমন সে করতে হবে, করা লাগবে। সে কয় না, আমার কবুলের মধ্যে এগুলি কথা ছিল না। কি বলেন, আমি বিয়ে বসছি, কবুল হয়েছে, বাস স্বামী স্ত্রী, আমরা আর কিছু করবো এটা এর ভিতরে কথা ছিল না। তো আসলে তো এটার ভিতরে এগুলি তো কথা থাকে না, কি বলেন, সব কি ওখানে থাকে নাকি? ওখানে সবকিছু থাকে না। তো স্বামী তো বেকায়দায় পড়ছে, সর্বনাশ। না রান্না বান্না করে, না কিছু করে, না তার মাকে ডাকে, না আব্বাকে ডাকে, না এটা সেটা কিছু, যেগুলি নাকি কথা ছিল না। তো আরেকজন শিখাই দিছে যে তুমি এই কাজ করো গিয়া। তো বাস সে এবার ওই উল্টা অ্যাকশন শুরু হয়েছে। তার আলট্রাসোনো পাউডার, জামা কাপড় কিনা দেয় না, খাবারও দেয় না। তো এগুলি কেমন, কি কি কারণ? কয় যে না, এইটাও তো আমি যখন গ্রহণ করছি এগুলি কথা ছিল না। বুঝেন নাই? প্রাণের ভাইয়ের আমার, বন্ধুরা আমার, কবুল এমন এক জিনিস, বিয়ার কবুল, কবুল বলার সাথে সাথে তার স্বামীর সমস্ত দায় দায়িত্ব তার কাঁধে চলে আসলো। বিবি বাল বাচ্চা নেওয়া, ঘর সংসার ঠিক মতো করা, যথাযথভাবে ওই সংসারকে দেখভাল করা, স্বামীর ইজ্জত সম্মান রক্ষা করা, খেদমত করা ইত্যাদি তদ্রূপ। স্বামী কবুল করে নেওয়ার মানে হইল ওই স্ত্রীকে খোরপোশ ঠিকঠাক মতো দেওয়া, তার ইজ্জত সম্মান যেন রক্ষা থাকে, সেইভাবে তার সহিত ব্যবহার করা, সবকিছু সবকিছু এক কবুলের ভিতরে, রাজির ভিতরে ঢুকে গেছে। কোন সুবহানাল্লাহ। একজন যদি চাকরি করে, যে আমি মাদ্রাসার শিক্ষক, এই দিল, কি বলে এটা, সার্কুলার দিল, আমি দরখাস্ত দিছি, আমাকে নিয়োগ করছে, বাস কি হইলো, তুমি এখানে চাকরি পেয়ে গেছো, একজন শিক্ষক মনে করেন, অথবা অন্য কোনো চাকরি, অথবা ব্যবসা, যাই হোক, একটা দোকানের। তো এবার সে ব্যবসা পাইছে, ব্যবসা আরে কি বলে, চাকরি পাইছে। এখন সে চাকরি পাইছে, সেখানে আছে যে 10টা থেকে 1টা পর্যন্ত ডিউটি। এখন সে আসতে যায়, তার নদী পার হতে হবে,
হেঁটে আসতে হবে, কোনো জায়গায় গাড়ি টুরতে হবে, এটা সেটা। এখন এমন বেকুব তো কেউ নাই যে না আমার বাড়ি থেকে এখানে যাওয়ার পথে এইগুলি পাড়ি দিয়ে এইভাবে আমার ওখানে যাওয়া লাগবে, এরকম তো কথা ছিল না। হ্যাঁ, কথা ছিল একটাই যে তুমি 10টা থেকে 4টা পর্যন্ত ডিউটি পালন করবে। এখন কিভাবে করবা এটা এর ভিতরে অলিখিত সব। সুবহানাল্লাহ, সব এটার ভিতরে। প্রাণের ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তাই স্বামী স্ত্রীর জন্য কবুল বলার সাথে সাথে সমস্ত দায় দায়িত্ব যা আছে তার ভিতরে ঢুকানো আছে। সুবহানাল্লাহ। তদ্রূপ কালেমা মুখে বলার সাথে সাথে, কালেমা উচ্চারণ করার সাথে সাথে যে আল্লাহর প্রতি আপনি বিশ্বাস স্থাপন করলেন, ঘোষণা দিলেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এখন ইলাহ বলে যতগুলি আছে, যা কিছু আছে সবগুলি মেনে নেওয়া আপনার উপরে জরুরি হয়ে গেল। আপনি যদি ওইগুলি না মানেন, যেমন আপনার চাকরি থাকবে না, আপনি যদি ওই কাজগুলি না করেন সেই স্বামী স্ত্রীর বন্ধন টিকবে না। তদ্রূপ এই কালেমার হক যদি আদায় না করেন, কালেমার হক যদি যথাযথভাবে আমরা আদায় না করে শুধু মুখ দিয়ে স্বীকার করলাম আর অন্তরে বিশ্বাস করলাম, কাজে পরিণত করলাম না, এতটুকু নিয়ে আমি ইমানদার আল্লাহর কাছে হতে পারবো না। নাকি পারবো? হওয়া যাবে না। তা আমাদের দেশের ইমানদার তো এতটুকু, বেশিরভাগই এতটুকু, ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ মাফ করুক, বেশিরভাগই এতটুকু আমরা, হ্যাঁ, ইমান আনছি, বাস মাশাআল্লাহ। তো ইমান আনছে কিসের উপর? ইমান আনছে কতটুকুন, কি এটার ক্ষমতা, শক্তি, কি অবস্থা, কি করা লাগবে কিছুই জানে না, কিছুই বুঝে না। ইমান আনছি, আর ইমান আনলাম তো এই ইমান ছুটে যাওয়ার আর কোনো সম্ভাবনা নাই। কি বলেন? ইমানও যে ছুটে যায়, ইমানও যে ভঙ্গ হয়ে যায়, এটা আমাদের জানাই নাই মুমিন হিসাবে, জানি না অনেকে। অজু করছি, তো উজু করছি বলেই কি এই উজু দিয়া কি সারাদিন নামাজ পড়া যাবে? এমনকি যেই জোহরের নামাজের জন্য উজু করছি, যদি উজু ভঙ্গের কারণগুলি নামাজ শুরু হওয়ার আগেই আমার দ্বারা সংগঠিত হয়, তাহলে ওই নামাজও তো পড়া যাবে না আবার উজু না করে। কথা ঠিক কিনা? প্রাণের ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তাই আমরা ইমান এনেছি, মুখ দিয়ে স্বীকার করেছি, স্বীকারও করি নাই, জানিও না আমার বাবা মুসলমান, আমার বাবা ইমানদার, আমি সেই সূত্রে আমি ইমানদার। বাবা মুসলমান, আমি মুসলমান, আমার নাম মুসলমানের, সেই সেই সূত্রে আমি ইমানদারের কি কাজ, কি কি জিনিস করলে ইমানদার থাকা যায়, আবার কি কি কাজ আমার দ্বারা সংগঠিত হলে আমার থেকে ইমান চলে যায়, কিছুই জানি না। অজু ভঙ্গের কারণ যদি কোনো ব্যক্তি না জানা থাকে, অজু করার পরে তার অজু ভঙ্গের কারণ যেগুলি আছে সেই কারণগুলি সে যদি না জানে, কখন অজু চলে গেল সে তো কিছুই জানবে না। তাই ইমান আনছি, ইমান আছে আমার, মনে করি আমি মুসলমান, আমি মুমিন, আমি ইমানদার, বাস এমন মজবুত, এটা এমন যে এমন টাইট যে এটা আর অন্য কোনো কিছু দিয়া এটাকে পিটাইলেও দূর হবে না, আমার ইমান আর চলে যাবে না, শেষ হবে না, এরকম অবস্থায় আমরা আছি। কিন্তু না, তা না। প্রাণের ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এজন্যে আল্লাহ আল্লাহ একবার ইমান পরিপূর্ণতার জন্য ওই যে আমল বিল আরকান, কাজগুলো করা, আর এইটাই হইল নেক আমল। সুবহানাল্লাহ, এইটাই নেক কাজ। আর এই নেক কাজ করার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি জায়গায়, ম্যাক্সিমাম জায়গায় ইমান আনার সাথে সাথে আমলের কথা বলা হয়েছে। সুবহানাল্লাহ, যত জায়গা অনেকগুলো আছে, আমি এক এক করে ইনশাল্লাহ দুই একটা আপনার কাছে বলবো, সব তো বলা যাবে না, আজকে প্রায় সময় শেষ হয়ে গেছে। যত জায়গায় ইমানের ঘোষণা দেওয়া আছে, ইমানের কথা বলা হয়েছে, সাথে নেক আমল। তার মানে ইমান, ইমানের কোনো মূল্য নাই নেক আমল ছাড়া, এটার কোনো অর্থ নাই। আল্লাহ, এজন্য সূরা আসরের মধ্যে আল্লাহ বলছেন খুব সুন্দর করে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আল্লাহ বলতেছেন সময়ের শপথ, দুনিয়ার সমস্ত মানুষগুলি ক্ষতির মধ্যে নিমজ্জিত, চার কোয়ালিটির মানুষ ব্যতিরিক্ত।
4টি গুণ যাদের মধ্যে আছে তারা ক্ষতির মধ্যে না। তার প্রথম নম্বর হইল ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে আল্লাহর উপরে, কোন আলহামদুলিল্লাহ, ঈমানদার 1 নম্বর আমাদের যে আলোচনার বিষয়। শুধু ঈমানদার হলেই হবে না, ঈমানদার সেই থাকতেই পারে না যতক্ষণ না 2 নম্বর কোয়ালিটিটি তার মধ্যে পাওয়া যাবে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। 2 নম্বর হইল নেক আমল যারা করে। সুবহানাল্লাহ। যে আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছে, যে আল্লাহর উপরে ঈমান এনেছে, যেই কিতাবের উপরে, যেই নবীর উপরে ঈমান এনেছে, সেই আল্লাহর প্রত্যেকটা বিধান, সেই আল্লাহর প্রতিটি হুকুম, প্রত্যেকটা নির্দেশ, প্রতিটি নিষেধ, তার দেওয়া সেই গাইডলাইন যিনি নিয়ে এসেছেন, যার উপরে দেওয়া হয়েছে, সে মহামানব রাসূলদের রাসূলদের দেখানো পথ এবং মতে তাদের সুন্নাহ অনুযায়ী যা মেনে নেওয়া হবে সেটাই নেক আমল। কোন সুবহানাল্লাহ। আল্লাহর আইন, সমসাময়িক রাসূল, তার নেতৃত্ব। তাওরাত এসেছে তখন মুসা আলাইহিস সালামের উপর এসেছে, মুসা আলাইহিস সালামের নেতৃত্ব মেনে নেওয়া। জাবুর এসেছে দাউদ আলাইহিস সালামের নেতৃত্ব মেনে নেওয়া। ইনজিল এসেছে, ইনজিলের হুকুম তার রাসূল ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে মেনে নেওয়া। কোরআন এসেছে, কোরআনের বিধান, কোরআনের হুকুম, আদেশ নিষেধ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকায় তার নেতৃত্বে মেনে নেওয়ার নাম আমলে সালেহ। সুবহানাল্লাহ। নেক আমল। এটা করার মানেই ঈমান পরিপূর্ণ হওয়া। সুবহানাল্লাহ। প্রাণের ভাইয়েরাতে আল্লাহ বলতেছেন, সব মানুষ ধ্বংসের মধ্যে নিমজ্জিত তারা সারা যারা ঈমানদার, যারা নেক আমল করে। সুবহানাল্লাহ। তাহলে ঈমান, ঈমানের সাথে সাথে কি নেক আমল। ঈমানদার হলেই শুধু হবে না, ঈমানদার বললেই শুধু হবে না মুখ দিয়ে। এই ঈমানের পরিচয়ই নেক আমল। নেক আমল করলেই ঈমানের পরিচয়। কোনো গাছ, কোনো বীজ, সেই বীজ মানে কি বলবো, বীজের সফলতা, বীজের পরিচয় হইল গাছ দিয়ে। একটা আমের বিচি, সে যতক্ষণ মাটিতে লাগাইলে, কাঁঠালের বিচি অথবা অন্য কিছুর বিচি লাগানোর পর সেটা যদি অঙ্কুরোদ্গম করে, হয়, তারপরে ফুলে ফলে সুসজ্জিত হয়। তো এই বীজ সঠিক আছে, তাই যথা জায়গায় স্থাপন করার পরে গাছ হইছে। যদি বীজ সঠিক না থাকে, সেটা সেখানেই 12টা বেজে যাবে, কি বলেন? আর গাছের কল্পনাও করা যায় না। মুফাসসিরিনে কিরামগণ বলেন, ঈমান আর আমলের সম্পর্ক এমন যেমন বীজ এবং গাছের সম্পর্ক। বীজ ভালো, রোপণ করবে, গাছ সেখান থেকে গজাবে, গাছ গজাবে, ফুলে ফুলে সুসজ্জিত হবে। সুবহানাল্লাহ। ঈমান। সুতরাং ভাই ও বন্ধুরা, ঈমানের 1 নম্বর, কালেমার 1 নম্বর স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, আর 3 নম্বরে হইল কাজে পরিণত করার নাম। কোন সুবহানাল্লাহ। কাজে পরিণত করতে হবে। আমাদের কাজে যদি আমরা পরিণত না করি, তাহলে ঈমান পরিপূর্ণ হইল না। ওই যে বললাম না, 2 নম্বর পর্যন্ত আমাদের দেশে মাশাআল্লাহ অনেক আছে। হ্যাঁ, ঈমান আছে, ঈমান, কালেমা পারি, আমরা কালেমা পড়তে পারে, বিশ্বাসও আছে, কিন্তু আসে না। কালেমার 3 নম্বর বাস্তব বাস্তব রূপের মধ্যে নাই। আমাদের পরিপূর্ণ ঈমানদার আমাদের হওয়া লাগবে। হ্যাঁ, পরিপূর্ণ ঈমানদার হওয়া লাগবে। পরিপূর্ণ ঈমানদার যদি না হই, তাহলে আহ যেটা আমাদের জীবনে কুরবানি আসতে পারে, অনেক এই সমস্যা আসতে পারে, তাহলে এটাকে কি ঈমানদার বলা হবে? যদি আমরা সেখানে মিস করি, সেখানে যদি দুর্বলতা দেখাই, তাহলে আমাদের ঈমানদার হবে না। কবি কবি মতিউর রহমান মল্লিক খুব সুন্দর করে বলেছেন, ঈমানের দাবি যদি কোরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন। ও গো দয়াময় আমার প্রভু দয়াময়, ও
গো দয়াময় আমার প্রভু দয়াময়। ইমানের উপমা যে অগ্নিশিখা, কাজ হলো শুধু তার জ্বলতে থাকা। ইমানের উপমা যে অগ্নিশিখা, কাজ হলো শুধু তার জ্বলতে থাকা। তেমনি করে ওগো নিঃশেষে আমি, তেমনি করে ওগো নিঃশেষে আমি জ্বলে জ্বলে জীবনের দাম যেন খুঁজে পাই। ও গো দয়াময় আমার প্রভু দয়াময়। ইমানের দাবি যদি কোরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন। ও গো দয়াময় আমার প্রভু দয়াময়। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। প্রিয় ভাইরা, বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমার সময় শেষ হয়ে গেছে। ইনশাল্লাহ আমাদেরকে শুধু মুখে না, বাস্তব জীবনে ইমানের যে পরীক্ষা, ইমানের যে বাস্তবতা আমাদেরকে মেনে নেওয়া লাগবে। ওই যে সূরা আসরের এই পরে আরো দুটি কোয়ালিটির কথা যেখানে বলা হয়েছে, যে ইমান আনলাম, ইমান আনলে, ইমান যার আছে, ইমানের বলে বলিয়ান হয়ে নেকামল করবে, আর শুধু নেকামলই করবে না, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক, যে নেকামল সে নিজে করতেছে ইমান আনার পরে, সেই ইমানের এবং আমলের দাওয়াত অন্যদেরকে দেওয়া লাগবে। 3 নম্বর, সুবহানাল্লাহ, ওয়া তাওয়াসাউ বিল হক, একে অপরকে, অন্য মানুষদেরকে হকের দিকে দাওয়াত দেওয়া লাগবে, আনা লাগবে, ইমানের দিকে ডাকা লাগবে, আল্লাহর দিকে ডাকা লাগবে, কালেমার দিকে ডাকা লাগবে। প্রাণের ভাইয়ের আমার, বন্ধুর আমার, হকের দিকে ডাকতে গেলে, হকের দিকে আহ্বান করতে গেলে, যেই সমাজের মধ্যে ব্যাহক আছে, কায়েমি স্বার্থবাদীরা ব্যাহক চালু করে বসে আছে, নির্যাতনের টিম রুলার যেখানে চালু আছে জনগণকে, সেখান থেকে জনগণকে মুক্তির জন্য যখন আহ্বান ডাকা দেওয়া লাগবে, ডাকবে, সুদ ঘুষে সমাজ ভরে আছে, এটাকে নিরুৎসাহিত করার জন্য, মূলোৎপাটন করার জন্য যখন আহ্বান করা হবে, ডাকা লাগবে, আল্লাহর বিধান চালুর কথা যখন বলা হবে, তখন ওই কায়েমি স্বার্থবাদীরা চুপচাপ বসে থাকবে না। আপনার কালেমার দাওয়াত শুনে শুধু আপনাকে হাদিয়া তোহফা দেবে না, আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে লেগে যাবে, আমার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে গালাগালি শুরু করবে, আমাদেরকে চাকরিচ্যুত করবে, কোন ঠাসা করবে, সমাজ থেকে বের করে দিতে পারে, তখন হিজরত করা লাগতে পারে, এমন হতে পারে। এই জাতীয় যত কাজ আল্লাহ জানেন, তাই আল্লাহ 4 নম্বর গুণ বলেছেন, বান্দারা ওয়াতাওয়াসাউ বিল হক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। আমার এই মানুষগুলো, বান্দাগুলো ধ্বংসের থেকে বাঁচার জন্য 4টি গুণই লাগবে। 3 নম্বর গুণ গেল, 4 নম্বর, ওই রকম পরিস্থিতিতে তোমরা একে অপরকে ধৈর্যের পরামর্শ দেবে, ধৈর্য ধারণ করবে। ধৈর্য ধারণ করতে হবে, কিন্তু দিন থেকে পিছিয়ে যাওয়া যাবে না, দিন বাদ দেওয়া যাবে না। কোন সুবহানাল্লাহ। সুতরাং যত কঠিন পরিস্থিতি হোক, সেই কঠিন পরিস্থিতিতে এ কালেমাকে বুলন্দ করার জন্য, এ কালেমার দাবি পূরণের জন্য আমাদেরকে সচেষ্ট হতে হবে। ময়দানে আমাদেরকে বজ্র কঠিন হুঙ্কার দিয়ে ময়দানে থাকতে হবে। এতে আমার জান যায় যাক, জীবন যায় যাক, ফাঁসি হয় হোক, আমাকে দাও সে ইমান আল্লাহ মেহেরবান, আমাকে দাও সে ইমান আল্লাহ মেহেরবান, যে ইমান ফাঁসির মঞ্চে অসংকোচে, যে ইমান ফাঁসির মঞ্চে অসংকোচে গায় জীবনের গান, গায় জীবনের গান।
আমাকে দাও সে ইমান আল্লাহ মেহেরবান। কোন এক শহীদ আমার সুনীল আকাশে জোরে, হাজার তারার জ্বালতো প্রদীপ স্মৃতির ব্যথায় ঝরে। আমাকে দাও সে আবেগে দাও সে ইমান, আমাকে দাও সে আবেগে দাও সে ইমান, প্রভু হে রহিম রহমান, প্রভু হে রহিম রহমান। আমাকে দাও সে ইমান আল্লাহ মেহেরবান, আমাকে দাও সে ইমান আল্লাহ মেহেরবান। যে ইমান ফাঁসির মঞ্চে অসংকোচে, যে ইমান ফাঁসির মঞ্চে অসংকোচে, গায় জীবনের গান, গায় জীবনের গান। কি বলে ঠিক না? প্রাণের ভাইরা, আমাদেরকে সেইরূপ ইমানদার হতে হবে, পরিপূর্ণ ইমানদার হতে হবে। ইমানের প্রতি দাবি সহ আমাদেরকে ইমানদার হতে হবে। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সকলকে, আমাদের সকলকে আল্লাহর রহমত পাওয়ার লক্ষ্যে, গুনাহ মাফের লক্ষ্যে খাঁটি ইমানদার হওয়া লাগবে। খাঁটি ইমানদার হতে হলে ইমানের হক, ইমানের দাবিগুলো পূরণ করে পরিপূর্ণ ইমানদার হওয়া লাগবে ইনশাআল্লাহ। এই ইমানের উপরে বাকি অংশ আগামী সপ্তাহে আল্লাহ যদি তৌফিক দিয়ে আলোচনা করা হবে। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সকলকে ইমান জানার, ইমান বুঝার, ইমানের উপরে টিকে থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ। আমাদের প্রাণপ্রিয় শেখকে দীর্ঘক্ষণ আমাদের সামনে